পুরান ঢাকার ইসলামপুরের কাপড়ের বাজারের এই চিরচেনা কোলাহল আর ব্যস্ততার মাঝে ঠিক এখানটায় দাঁড়ালেই মনে হয় যেন সময় থমকে গেছে। ঘিঞ্জি দালান কোটার আড়ালে লুকিয়ে থাকা এই বিশাল তরুণটি আসলে কি? কার রাজকীয় ইতিহাসের সাক্ষী এই গেট? এটি হলো ঐতিহাসিক নবাব বাড়ির গেট। 1800 শতকের শেষের দিকে বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার নবাবদের ঐতিহ্যবাহী প্রাসাদ আহসান মঞ্জিল মাথা তুলে দাঁড়িয়ে। ঠিক তখনই স্থলপথে দিয়ে প্রাসাদে প্রবেশের জন্য উত্তর দিকে এই রাজকীয় ফটকটি নির্মাণ করা হয়। নবাব খাজা আব্দুল গনি এবং তার পুত্র খাজা আহসানুল্লাহর গৌরবময় আমলের বহুত ইতিহাসের নীরবে সাক্ষী এই ফটকটি। একসময় এই গেট দিয়ে জনসাধারণ প্রবেশ অধিকার ছিল না। এখানে শুধু সুসজ্জিত হাতি এবং জমকালো ঘোড়ার গাড়িতে চড়ে যাতায়াত করতেন নবাবরা। 1906 সালে যখন অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠার ডাক দেওয়া হয়, তখন উপমহাদেশের নামি দামি সব রাজনীতিবিদ, নেতা এবং ব্রিটিশ লর্ডেরা এই গেট দিয়ে প্রবেশ করেছিলেন আহসান মঞ্জিলে। এক কথায় তৎকালীন বাংলার মূল ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই প্রবেশদ্বার। কালের বিবর্তনে চারপাশের বুড়িগঙ্গা বদলে গেছে ঢাকার রূপ। নবাবদের সেই জৌলস আজ আর নেই। গেটটির চারপাশ এখন ঢেকে গেছে বাণিজ্যিক ভবনে, কিন্তু শত বছরের অবহেলা আর আধুনিক নগরায়নের চাপ সহ্য করেও এই তরুণটি আজও পুরান ঢাকার বুকে নবাবী আমলের আভিজাত্যের এক ঐতিহ্যর জানান দিয়ে যাচ্ছে। পুরান ঢাকায় কেনাকাটা বা ঘুরতে এসে এই গেটটি হয়তো আমরা প্রতিদিন কতবার এড়িয়ে যাই, কিন্তু মনে রাখবেন, এর প্রতিটি ইট আর খিলানে মিশে আছে আমাদের ঢাকার 400 বছরের পুরনো ইতিহাস।